ঈদের দিন মায়াপুর ইসকনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং শুভেন্দু অধিকারী এই মায়াপুরে যাওয়ার মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম মায়াপুর ইসকন সফরে গিয়েছেন শুভেন্দু। নদিয়ার মায়াপুরে পৌঁছে সাধু সন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় থেকে শুরু করে গো সেবা, রাধা মাধবের পুজো এবং বিশেষ যজ্ঞানুষ্ঠানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকাল থেকে মায়াপুর ইসকন চত্বরে ছিল উৎসবের আবহ এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা। বকরি ঈদে মায়াপুরে মুখ্যমন্ত্রী সকাল প্রায় 11টা নাগাদ তার হেলিকপ্টার নামে মায়াপুরের হেলিপ্যাডে। সেখানে উপস্থিত ইসকনের সন্ন্যাসী ও ভক্তরা মালা পরিয়ে তাকে স্বাগত জানান। কীর্তনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হয় ইসকন চত্বরে। মায়াপুরে পৌঁছে সাধু সন্তদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী। পরে শুভেন্দু অধিকারী যান ইসকনের গোশালায়। সেখানে গোমাতার বিশেষ পুজোয় অংশ নেন মুখ্যমন্ত্রী। ইসকনের সন্ন্যাসীদের উপস্থিতিতে গো সেবা করেন তিনি। জল দিয়ে গোমাতার পা ধুয়ে দিতে দেখা যায় তাকে। পাশাপাশি গোমাতাকে খাবারও খাওয়ান মুখ্যমন্ত্রী। গোশালার অনুষ্ঠান শেষে শুভেন্দু অধিকারী যান মায়াপুরের মূল চন্দ্রোদয় মন্দিরে। সেখানে রাধা মাধবের পুজো ও আরতিতে অংশ নেন তিনি। মন্দিরের বিগ্রহের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করতেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এরপর ইসকনের প্রতিষ্ঠাতা শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মন্দিরেও পুজো দেন শুভেন্দু। প্রভুপাদের বিগ্রহের সামনেও সাষ্টাঙ্গে প্রণাম করেন তিনি। আমার ইসকনে আসার একটা ছিল, আমি দায়িত্ব নিয়েছি। ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা, শ্রীলা প্রভুপদের চরণে প্রণাম নিবেদন করা, প্রভু শ্রী চৈতন্যদেবকে স্মরণ করা, প্রার্থনা করা, কীর্তন শোনা, ভজন শোনা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার হিতগৌরব ফিরতে পারি, সেই প্রার্থনা নিয়ে এসেছি। মন্দিরে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী হওয়ার পর বেলুড়মঠ, কালীঘাট সহ একাধিক ধর্মীয় স্থানে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তবে প্রশাসনিক প্রধান হিসেবে এই প্রথমবার মায়াপুর ইসকন সফরে গেলেন তিনি। কলকাতা টিভি।